মাছগুলো কিন্তু খুব সুন্দর, দারুণ মাছ। এত জামাই ষষ্ঠীর বাজার বন্ধুগণ। দেখো ইলিশ, এটাতে আঁশ রয়েছে, এই দেখ, এই দেখ, দেখা যাচ্ছে। তোর মাথাটা এই দেখ লেজের মধ্যে আঁশ রয়েছে। ওটা ধুমু না, সবাই আঁশ থেকে উঠাইতেছি। খুব সুন্দর কিন্তু মাছগুলো। জামাই ষষ্ঠীর বাজার বন্ধুগণ, দেখো ইলিশ মাছের বাজার নিয়ে এসেছে। দারুণ ইলিশ মাছ। আর ধুইস না, অনেকগুলো ধুয়ে দিচ্ছিস। ইলিশ মাছ এমনি তো বেশি ধোয় না, ধুইলে কিন্তু টেস্ট থাকে না। বন্ধুরা, তোমাদের বাড়িতে কি আজকে কি হচ্ছে, ইলিশ মাছ না খাসির মাংস? আর আমাদের বাড়িতে যা হচ্ছে তোমাদেরকে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ইলিশ মাছের বাজার, সমস্ত জামাই শ্বশুর মিলে সব। শ্বশুরের বাজার কালকে হয়ে গেছে, আজকে জামাইও এনেছে, শ্বশুরও এনেছে। দেখো বন্ধুগণ, মাছের মাথাগুলো আলাদা করবে, আর হচ্ছে এই যে লেজটা আলাদা করবে, একসাথে ওই দুটো একসাথে রাখা, এগুলো পিসগুলো একসাথে। ভালো লাগবে কিন্তু। ওই লেজটা, বড় লেজটা আমি খাবো, লেজ ভাজাটা আমি খাবো, ঠিক আছে? কারণ আমি খাসি খাই না, আমি তো মাংস খাই না, তাই আমি মনে হয় এখানে সবচেয়ে বড় মাছগুলো যেগুলো, সেগুলো আমি খাবো। তোমার ফোন এসে গেছে লেডি, ও কিন্তু একা খাবে না, আমাদের জন্য 2টা ইলিশ মাছ ভাজবি। হ্যাঁ, 3টা। ওই তো, তাহলে ওরা তখন ইলিশ মাছ খায়, কিছু কইস না কিন্তু তখন। এই যে একটা ব্যক্তি চলে এসেছে, দেখুন কথা চলছে, এদের প্রেম ভালোবাসার কথা, ঠিক আছে? এখন যে কত রকমের প্রেম ভালোবাসা হবে, চলবে। চলছে খাসির পর্ব, খাসি ধোয়া কমপ্লিট। তো খাসি খুব সুন্দর ধোয়া হচ্ছে। হ্যাঁ, জাস্ট আমি একটু মজা করলাম যে খাসি ধোয়া হয়ে গেছে, কিন্তু না, আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য এমন মাছ মাংস ধোবে পুরো সাদা করে দেয়, বুঝলে বন্ধুগণ? তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে মাছ ধুচ্ছে, মাংস ধুচ্ছে। খাসির মাংস অত ধোয়, ওরা ধোয়। যাই হোক, আমার বর যদি দেখতো আমাকে এখনই দিত যে খাসির মাংস কে ঠান্ডা জল দিয়ে ধোয়। তো যাই হোক, মাংস আমাদের ধোয়া ডান। তো মাংস তুলে নিচ্ছে, দেখো সুন্দর করে ধুচ্ছে। আর আমি তো এই মাছ মাংস ধুই না, আমি আসলে একটু আয়েস করি, বেশ ওদের সঙ্গে এরকম হাত মিলাই। আমি আসলে শুধু ফোনটা আমার হাতে থাকে, আর কিচ্ছু না, জাস্ট এরকম করি, আর সবাই একদম ফায়ার হয়ে যায়। যাই হোক, আমার ভালো লাগে, সবাই কাজ করে আর আমি এরকম ভিডিও করি, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আরও ভিডিও তোমাদের সঙ্গে আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। পরে লাগানো হয়। আমি এটা একটু ভাজা হয়, একটু বাটা হয় না, মাছটি কিন্তু এমনি আর নুন আর হলুদ দিবি, হলুদ না, এটা জাল হলে পর হালকা হালকা হলুদটা, মানে বাসন্তী কালারই ভালো লাগে। হ্যাঁ, এটা হলুদটা জাল হলে পর হ্যাঁ পাকবে হলুদটা। আর মানে ইলিশ মাছটা একটু বাসন্তী কালার থাকলেই ভালো লাগে। পোস্ত না ভাজবে, তার মধ্যে পুরো কোনোদিন টাটকা হলুদ ভালো লাগে না। আর আমাদের ওখানে কি হলুদ খাই রে, কি বলবো বল, আমার ভালো লাগে না। আমার একটু বাসন্তী কালার থাকে, ভালো লাগে। এটা হচ্ছে সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, দই আছে এর মধ্যে পোস্ত আর সর্ষে আর মানে কাঁচা তেল, তাই তো? মানে এইরকম মানে ভালো লাগে। জামাই ষষ্ঠী এসে এক একজন এক এক রকম ভাবে রয়েছে, কি বলবো বন্ধুগণ। ওই যে একটা, ওইটা ছোটটা বিশুটা, আর এটা হচ্ছে কার্তিকটা, এটা শেষটা। এরা দুইটাই একদম কি বলবো, বর বউ হয়ে বসে আছে। জামাই ষষ্ঠী কারা করবে আর বউদের নিয়ে একটু ঘুরবে তা না, এরা বউ বর হয়ে গেছে। কিছু বলতে চান? এই যে জামাই, জামাই কিছু বলবা? দেখো বন্ধুগণ, জামাই বলছে দারু, কি বলবো এদেরকে।
সত্যি কথা বলতে এরা খুবই ভালো, এদের মধ্যে ওইসব নেই, আমরা খুব ভালো। আর ওই যে বাবা রান্না করতেছে, মানে সবাই আমরা আসছি, এত রান্না হচ্ছে আর কি করব, তার জন্য আমাদের ভাড়ার ঘরে বাবা রান্না করছে। বাবা এখন ভাত রান্না করছে, আরে ভিডিও করতেছি। বাবা এখন এত ভাত রান্না করতেছে, মানে সবাই আমরা আসলেই বাবা রান্না করতে চলে যায়। কি বলবো বন্ধুগণ, আর এত সুন্দর ওয়েদার, বৃষ্টিও হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই যে গাছ, এই গাছে এত আম হয়, সেই আমে আমরা একদম খেয়ে মুগ্ধ। দেখ দি, আমি কিন্তু করি নাই, তারপরে বলতেছিস আমি করছি কেন? তিনজনে মিলে রান্না করছে। এই কোথায় আছেন? জামাই সেজে আমি এটা কি রান্না? এটা হচ্ছে মানে ইলিশ ভাপা, আর হচ্ছে খাসির ঝোল, মানে মশলা কষানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, একদমই ঠিক বলেছেন, মানে এটা মশলা কষানো, মশলা কষাচ্ছে। আর এটা হচ্ছে মানে ইলিশ ভাপা হচ্ছে, তাই তো? সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ, বাঙালির প্রিয় খাবার সর্ষে ইলিশ। রান্না তো আমি করেছি, বিশু ভাই সেটা খেয়ে বলবে অবশ্যই। কই যাবি রে? কোন যাবি? ও বিশু ভাই কই যাবি? এটা কি? এটা ইলিশ ভাপা হয়ে গেছে, সুন্দর হয়েছে। আমার এই দিদির হাতে রান্না যে খাবে সে আরেকবার চাইবে, সত্যি কথা। আমার বাবা তো মানে তো মেয়ে আছে, শুধু এই মেয়ের কথাই বলবে, ও রান্না করবে, ও রান্না করবে। দেখুন বন্ধুগণ, ইলিশ ভাপা একদম রেডি, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ইলিশ ভাপা। ওটার মধ্যে দে, গরম হোক। মশলা পুরো অলরেডি কষানো হয়ে গেছে, এবার এই যে বড় কড়াই চলে এসছে।